হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া পামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি যে রেসিপিটা বানাবো তার জন্য আমি দুটো আলু একটা ডিমকে একটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা পেঁয়াজকে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে ভালো করে চপড করে নিচ্ছি। একটু ছোটো ছোটোভাবেই চপড করবো, সেইভাবে ছোটো ছোটো করে চপ করে নিচ্ছি। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলেও অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন পুরনো বন্ধু ভাইকেই আমার রিকোয়েস্ট, কেউ আপনারা স্কিপ করে দেখবেন না প্লিজ, স্কিপ করে না দেখার অনুরোধ রইল। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। এখানে আমি কিছুটা ধনেপাতা নিয়েছি, নিয়ে ধনেপাতাগুলোকেও ভালো করে চপ করে নিচ্ছি। এবং আরেকটি কথা, নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়, নোটিফিকেশান যাতে চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এটা রিকোয়েস্ট। আর একটা রিকোয়েস্ট, কেউ স্কিপ করে দেখবেন না। অ্যাটলিস্ট 4 মিনিট থেকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত, বা যতক্ষণ না মানে একটু ভালো লাগছে ভিডিওটা আপনারা দেখুন। আমার এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনেপাতা সব কাটা হয়ে গেছে। এবার আলুটাকেও আমি নামিয়ে নিয়েছি কুকার থেকে, নিয়ে আমি একটা বাউলের মধ্যে নিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ডিমটাকে আমি আলাদা করে নিলাম, নিয়ে ভালো করে আমি ম্যাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে গ্রেট করে নিতে পারেন, আমি ম্যাশ করেই নিচ্ছি, কারণ ম্যাশ করে নিলে এটা মানে একটা ডেলা করা থাকে না, এবং গ্রেট করে নিলে আরও ভালো হবে। এবার আমি ডিমটাকে টুকরো করে নিচ্ছি একটা সুতোর সাহায্যে। আমি এটা চাকু দিয়ে করতে পারতাম, কিন্তু চাকু দিয়ে করলে এটা ভেঙে যাবে, তাই জন্য আমি একটা সুতো দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। দেখুন, এবার আমি চাকু দিয়ে এটাকে টুকরো করে নেব। কাটা হয়ে গেছে, ভালো করে আমি টুকরো করে নিচ্ছি। এটা একটুখানি জিরে গুঁড়ো আর একটু ওপর থেকে লবণ ছড়িয়ে দিচ্ছি। এইবারে ডিমটা টুকরো করা হয়ে গেছে। এবার আমি বয়েল আলুটার মধ্যে, ম্যাশ করা আলুটার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ধনেপাতা আর দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা, আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর দিলাম আর একটু আদা রসুন পেস্ট আর বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি পুরোটা। আলুটাকে ভালো করে একদম ম্যাশ করে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটুখানি চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে যাতে আরও টেস্ট হয়। আপনারা চাইলে এখানে গরম মশলা ইউজ করতে পারেন। দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে দিলাম আমি, যাতে একটু কালারফুল লাগে, ওই জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি। আপনারা হলুদ স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। আপনারা ভাবছেন ডিমের পুর দিয়ে আমি বানাবো, কিন্তু না, আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। প্লিজ স্কিপ করবেন না, স্কিপ না করে দেখার অনুরোধ করছি। এবার এখানে মাঝে আমি ডিমটা দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে রোল করে নেব। কিন্তু এখানেও শেষ না, আর একটু মানে আছে, আপনারা দেখুন। এটা ভালো করে আমি ডিমটাকে ঢুকিয়ে এইভাবে আমি 3 থেকে 4টে পুর দেওয়া এরকম রোল বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আমি এইভাবে ঠিকভাবে বানিয়ে নিচ্ছি। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে এইগুলো সব কটা আমি বানিয়ে নিলাম। এবার আমি এখানে 4 পিসের মতো ব্রেড নিয়েছি, ব্রেডে
চারধারটা আমি কেটে নিচ্ছি। এই মানে চারধারটা ফেলবেন না আপনারা কেউ, এটাকে দিয়ে ব্রেড কাম করা যায়, সেই জন্য এটা নষ্ট করবেন না। আমি এবার এটাকে চারধার টুকরোগুলো কেটে আমি একটা মিক্সার বাউল নিয়ে মিক্সির বাউলটার মধ্যে নিয়ে আমি এটাকে ব্রেড কাম বানিয়ে নিচ্ছি। দেখুন, এবার যে স্লাইস রুটিটা ছিল সেটাকে আমি ভালো করে বেলনা দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে সব কটা আমি বেলে নেব। আমি মাত্র 4টেই বানিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো বানিয়ে নেবেন। এবার ব্রেড ক্রাম্বটা একটা বাউলের মধ্যে ঢেলে নিয়েছি। এই যে স্লাইস রুটিটা আমি বেলে রেখেছি সেটা লাগবে। এবার আমি একটা বাউলের মধ্যে 2 টেবিল স্পুন আমি অ্যারারুট মানে কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটা একটা ব্যাটারের মতো করে নিচ্ছি। দেখুন, যেহেতু আপনারা চাইলে এর মধ্যে ডিমও দিতে পারেন, তাহলে আরও মুচমুচে হবে। আমি এখানে এবার ওই পুরটা ভরে দিচ্ছি, দিয়ে এটাকে রোল করে নিচ্ছি। দেখুন, দিয়ে এটাকে মুখটাকে বন্ধ করে দিলাম ভালো করে। আমি আর একটা রুটি নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। ওটা আমি আগে লাগাইনি, পরে লাগিয়েছি। এটা আমি আগেই লাগিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এবার মুড়ে দিচ্ছি। রোলটা যাতে ভালোভাবে মুড়ে যায়, তাই প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব। এইভাবে চেপে 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 আমি বানিয়ে নিয়েছি। এইবারে আমি যে কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম সেটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটা আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডোবালাম রোলটাকে, ব্রেড রোলটাকে ডুবিয়ে এবার ব্রেড কামের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে এটা কভার করে নিচ্ছি। প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব। নতুন পুরনো বন্ধুকে উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। আপনাদের সাহায্য ছাড়া আমার এই পথ চলা সম্ভব না। সুতরাং আমি আবার বলছি, প্লিজ আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে আমি তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখুন সব বানানো হয়ে গেছে। এবার তেলটা আমি মানে গরম করে নিয়ে একদম এগুলো ডিপ ফ্রাই করব। আমি 4টেই একসাথে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দুখানা করেও ভাজতে পারেন। এবার আমি একদম মিডিয়াম মানে লো ফ্লেম বলতে পারেন, লো ফ্লেমে রেখেছি, কারণ এটা হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রাখলে পুড়ে যাবে একদম। তাই আমি এটা একদম লো ফ্লেমে ভাজছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এটা খেতেও ভীষণ ভীষণ টেস্টি হয়, আপনারা ঘরে বানিয়ে দেখবেন। এটা বিকালে চায়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আর বৃষ্টির দিনে তো কথাই নেই, এরমভাবে তেলে ভাজা বা এই স্ন্যাক্স খেলে চায়ের সাথে ভীষণ মানে জমে যাবে। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে আপনাদেরও। আপনারা ঘরে বানাবেন, বানিয়ে বলবেন কিরম হয়েছে। আর এর মধ্যে আর কি দিলে ভালো লাগবে সেটাও আমাকে জানাবেন, আর কি কি ইউজ করা যায়। এবার আমার এটা ভাজা হয়ে গেছে, পরিবেশনের জন্য আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখুন কি সুন্দর লাল করে মচমচে করে ভাজা হয়েছে। দেখুন একদম পুরো ক্রিপসি হয়েছে, দেখতে কত লোভনীয়। এই দেখুন কতটা ক্রিপসি হয়েছে দেখুন। এবার আমি একটাকে টুকরো করে দেখাচ্ছি। দেখুন যেহেতু গরম আমি কাটতে পারছি না, তাই ছুরি দিয়ে হালকা করে কেটে নিচ্ছি।
দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।